হরে কৃষ্ণ। শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত পালিত হবে আগামী 31 শ্রাবণ 16ই আগস্ট শুক্রবারে। ভক্তবৃন্দ, এই শ্রাবণ শুক্লপক্ষের একাদশীর নাম পবিত্রা রোপণী একাদশী। আজকের এই ভিডিওতে আমরা পবিত্রা রোপণী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা ও পরদিন 32টি স্থানের পালনের সঠিক সময়সূচি প্রদান করব। তো ভক্তবৃন্দ, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। ব্রতশ্রেষ্ঠ একাদশী শ্রীহরির অত্যন্তই প্রিয়। জীবনে কৃষ্ণ ভক্তি লাভ করতে চাইলে শ্রী একাদশী ব্রত হচ্ছে মুখ্য ফল। তো ভক্তবৃন্দ, পবিত্রা রোপণী একাদশী শুক্রবারে পালিত হচ্ছে, তাই বন্ধুরা শুধুমাত্র এই একাদশীর মাহাত্ম্য শোনা মাত্রই বাজপেয় যোগের ফল লাভ হয়। পবিত্রা রোপণী একাদশী ব্রত কথা যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সন্তান সুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন। তাছাড়াও কৃষ্ণ ভক্তবৃন্দ, কোনো নিঃসন্তান দম্পতি যদি নিষ্ঠা ও ভক্তি সহকারে নিয়মবিধি মেনে এই পবিত্রা রোপণী একাদশীর উপবাস করেন তাহলে ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় সে দম্পতির ভালো গুণ সম্পন্ন সন্তান লাভ করবে। তো বন্ধুরা, এখন আমরা জেনে নেব একাদশী ব্রত পালনের নিয়মবিধি সম্পর্কে। ভক্তবৃন্দ, একাদশীতে অন্নভোজন করলে ব্যক্তি যেমন নরকবাসী হয়, তেমনি একাদশী দিনে অন্য কেউ অন্নভোজন করালেও ব্যক্তি নরকবাসী হয়। কাজেই আমাদের সকল কৃষ্ণ ভক্তরই একাদশী ব্রত পালন করা কর্তব্য। তো যে সকল ভক্তরা আমিষ আহার করেন তারা অবশ্যই একাদশীর আগের দিন, একাদশীর দিন ও একাদশীর পর দিন, এই 3 দিন সকল আমিষ খাবার ত্যাগ করে নিরামিষ খাবার গ্রহণ করবেন। আর অবশ্যই কৃষ্ণ ভক্তবৃন্দ একাদশীর দিন সকল ধরনের পঞ্চ রবিশস্য বর্জন করবেন। একাদশীতে মোট 5 প্রকার রবিশস্য গ্রহণ করতে নিষেধ করা হয়েছে। ধান জাতীয় সকল প্রকার খাদ্যের মধ্যে রয়েছে চাল, মুড়ি, চিড়া, খিচুড়ি, পিঠা ও পায়েস। গম জাতীয় সকল প্রকার খাদ্যের মধ্যে রয়েছে আটা, ময়দা, রুটি, বিস্কুট, ছাতু, হরলিক্স। তাছাড়াও মুগ, মাসকলাই, মসুরি, ছোলা, মটরশুঁটি, শিম ইত্যাদি সবকিছুই একাদশীতে গ্রহণ করা যাবে না। অর্থাৎ ভক্তবৃন্দ, এই সকল পঞ্চ রবিশস্য ভুলেও আপনারা কিন্তু একাদশী দিনে গ্রহণ করবেন না, না হলে একাদশী ব্রতটি ভঙ্গ হয়ে যাবে। তবে ভক্তবৃন্দ, জল, দুধ, ফলমূল, সাবুদানার পায়েস, বাদাম, বাদামের ভুনা, নারকেল, মিষ্টি আলু, আলু সেদ্ধ ইত্যাদি একাদশীতে গ্রহণ করে ব্রত পালন করা যাবে। তো ভক্তবৃন্দ, এখন আমরা শ্রবণ করে নেব পবিত্রা রোপণী একাদশীর মাহাত্ম্য কথাটি। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। যা শোনা মাত্রেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। প্রাচীনকালে দ্বাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মাহেশমতি নগরে রাজত্ব করতেন। কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ বা শান্তি ছিল না, কেননা তিনি ছিলেন অপুত্রক। পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না। এইরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল, কিন্তু তবুও পুত্রমুখ দর্শনে রাজা বঞ্চিতই রইলেন।
নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন। প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি, অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি, উপরম্ভ প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি, দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি, স্বজন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না, তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। রাজার এই প্রকার কাতরোক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালঙ্গ মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নীরব, নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশান্ত বিশরদ ধর্মতত্ত্বজ্ঞ ত্রিকালঙ্গ সেই মহামুনি লোমশ নামে পরিচিত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মণিপুরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো। এই কারণে এই মহামুনির নাম লোমশ। তাকে দেখে সকলেই ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মণিবরের সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন, কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণেরা বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন। এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে। আমরা তার প্রজা। তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন, কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন। তাদের কথা শুনে মণিবর ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পরে রাজার পূর্ব জন্ম বৃত্তান্ত বলতে লাগলেন। এই রাজা পূর্বজন্মে এক দারিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন। ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এক সময় জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের দশমী দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান। সেখানে জল পানের জন্য যান। একটি গাভী ও তার বাছুর সেখানে জল পান করছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জল পান করতে লাগলেন। এই পাপ কর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন, কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এইরকম নিষ্কণ্ঠক রাজ্য লাভ করেছেন। হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়। তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন যাতে তার পরার্থ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্র রোপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে। আপনারা যথাবিধি তা সকলে পালন করুন। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানালেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন। তাদের সকলের পুণ্যফল রাজাকে প্রদান করলেন। সেই পুণ্য প্রভাবে রাজমহর্ষি গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করলেন। ভবিষ্যৎ পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে।
এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্রসুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন। তো ভক্তবৃন্দ, এতক্ষণ আমরা পবিত্রা রোপণী একাদশীর অপূর্ব মাহাত্ম্য কথাটি শ্রবণ করলাম। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। এখন আমরা দেখে নেব পবিত্রা রোপণী একাদশীর পরদিন পালনের সঠিক সময়সূচি। মণিপুর ব্রত পালিত হবে 16ই আগস্ট। পরদিন পালনের সময়সূচি 4:49 থেকে 8:07। বাংলাদেশ 5:41 থেকে 8:37। মিজোরাম 4:55 থেকে 8:07। গুয়াহাটি 4:56 থেকে 8:07। কলকাতা 5:15 থেকে 8:07। সিঙ্গাপুর 7:04 থেকে 10:37। চীন 5:28 থেকে 10:01। হংকং 6:01 থেকে 10:18। জাপান 5:01 থেকে 9:30। রাশিয়া 5:05 থেকে 5:37। মালয়েশিয়া 7:10 থেকে 10:37। ভিয়েতনাম 5:36 থেকে 9:37। ইন্দোনেশিয়া 5:59 থেকে 9:37। ব্রাজিল ব্রত পালিত হবে 15ই আগস্ট। পরদিন পালনের সময়সূচি 6:48 থেকে 10:03। ওমান 5:42 থেকে 6:37। চিলি 7:19 থেকে 10:57। নাইজেরিয়া 6:21 থেকে 10:29। আর্জেন্টিনা 7:31 থেকে 11:09। বৃন্দাবন 5:51 থেকে 8:07। উত্তরপ্রদেশ 5:38 থেকে 8:07। মুম্বাই 6:20 থেকে 8:07। পুনে 6:16 থেকে 8:07। চেন্নাই 5:56 থেকে 8:07। হরিয়ানা 5:55 থেকে 8:07। হায়দ্রাবাদ 5:59 থেকে 8:07। উড়িষ্যা 5:27 থেকে 8:07। ব্যাঙ্গালোর 6:07 থেকে 8:07। পাঞ্জাব 5:55 থেকে 8:07। মধ্যপ্রদেশ 5:52 থেকে 8:07। বিহার 5:23 থেকে 8:07। গোয়া 6:19 থেকে 8:07। কেরালা 6:15 থেকে 8:07। গুজরাট 6:23 থেকে 8:07। কাতার 5:08 থেকে 5:57। জার্মানি 5:52 থেকে 10:44। তো ভক্তবৃন্দ, এই হলো 2024 সালের পবিত্রা রোপণী একাদশীর পরদিন পালনের সঠিক সময়সূচি। তো আপনারা সকল কৃষ্ণ ভক্তরাই এই পবিত্রা রোপণী একাদশী ব্রতটি পালন করবেন এবং অন্য কৃষ্ণ ভক্তদেরও এই একাদশী ব্রত পালনে উৎসাহিত করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব, জয় গোবিন্দ। এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।